কিছু কিছু হেলদি খাবার আছে, যদি সেটাকে একটু অন্যরকম ওদের পছন্দ অনুযায়ী কিছু তৈরি করে দেওয়া হয়, দেখবে ওরা খুব আনন্দ সহকারে খেয়ে নেয়। সেই রকমই কিছু খাবার আমি দেওয়ার চেষ্টা করি বাবু স্কুলের টিফিনে, মানে আমার ছেলে স্কুলের টিফিনে। আজকে সেই রকমই একটা খাবার দিয়ে স্কুলের টিফিনটা রেডি করেছিলাম। দেখো না আজকের এই হেলদি টেস্টি স্কুলের টিফিনটা কেমন হয়েছে। হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে স্কুলের লাঞ্চ বক্সে প্রথমেই দেখিয়ে দিলাম একটা সিদ্ধ ডিম, ওপর থেকে লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর যে দ্বিতীয় খাবারটা আমার ছেলে খুব পছন্দ করে সেটা হচ্ছে আলু ভাজা। মাঝে মাঝে জিরে ফোড়ন, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ দিয়ে খুব সাধারণভাবে অল্প তেলে তৈরি করি আলু ভাজা। মাঝে মাঝে আমার ছেলে স্কুলের টিফিনে দিই, কারণ ও খুব খেতে পছন্দ করে, সেটাই একটু দিয়ে দিলাম। আর এরপর আমি এখানে আমাদের গাছে দুটো পেয়ারা হয়েছিল, একটা হচ্ছে এই পিঙ্ক কালারের একটা পেয়ারা, আর একটা হচ্ছে সবুজ পেয়ারা। পেয়ারাটা এই টিফিন বক্সে দিলে খুব আনন্দ সহকারে খাই বলে দিই। মাঝে মাঝে বিভিন্ন রকম খেজুর টেজুর এগুলো দিই। আজকে হাতের কাছে দুটো রকম পেয়ারা ছিল, তাই সেটাই দিয়ে দিলাম। তোমাদের কাছে যে ফলটা থাকবে, তোমাদের বাচ্চা যেটা পছন্দ করে সেটাই কিন্তু লাঞ্চ বক্সে দেবে। দুরকম পেয়ারা আমি কেটে ধুয়ে নিয়ে নিয়েছিলাম, ব্যাস টিফিন বক্সে এবার রেখে দেবো। ওদের স্কুলে দুবার টিফিন হয় বলে আমাকে একটু বেশি করে খাবারটা দিতে হয়, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাই তো, তাই লাঞ্চ বক্সে একটু বেশি করে আমি খাবারটা দিই। তোমাদের যেমন পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু খাবারটা দেবে। লাঞ্চ বক্সের মধ্যে ফলটা রেখে দেওয়ার পর একটা জারের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপের মতো সুজি, হাফ কাপের মতো ওটস, দুটোকে গুঁড়ো করে নিলাম। ওটস আর সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো বেসন আর অল্প একটু কাঁচা লঙ্কা। তোমাদের বাচ্চারা যদি ঝাল পছন্দ না করে তাহলে এটাকে স্কিপ করে দিতে পারো। আমার ছেলে যেহেতু একটু ঝাল পছন্দ করে, তাই আমি একটুখানি কাঁচা লঙ্কা দিলাম। হাফ কাপের মতো দিয়ে দিলাম টক দই, হাফ কাপের মতো জল, অল্প একটু ভাজা জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু উপকরণকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। একটা বাটির মধ্যে ঢেলে 10 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। সকালবেলায় উঠেই তোমরা প্রথমে এই কাজটা করে নিতে পারো, তারপরে কিন্তু তোমরা টিফিনটা যখন সময় হবে তখন বানিয়ে দিতে পারো, কিংবা রাত্রিবেলায় রেডি করে ফ্রিজে রেখে দিতে পারো। সকালবেলা উঠে আধা ঘন্টা আগে বার করে তারপর এটা রেডি করে নেবে। 10 মিনিট পর আমি একটু বেকিং সোডার একটু জল দিয়ে ভালো করে মিক্স করে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছিলাম। তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে টিস্যু পেপার দিয়ে সম্পূর্ণ তেলটা মুছে নেওয়ার পর এরকম একটা হাতার সাহায্যে ধোসার মতো করে ছড়িয়ে দিলাম। এরপর ওপর থেকে হালকা করে একটু তেল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 1 মিনিট মতো একটু লো ফ্লেমে রেখে দেবো। যখন ওপরটা ভালোভাবে শুকিয়ে যাবে, গ্রেট করে একটু পনির দিয়ে দিচ্ছি। তোমরা গ্রেট করা গাজর, চিজ যেটা মন যাবে সেটা দিতে পারো। আমি একটু গ্রেট করা পনির দিয়ে দিলাম, একটু কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, আর একটুখানি সাম্বার মশলা দিয়ে দিচ্ছি। এটাকেও তোমরা স্কিপ করে দিতে পারো। একটু রোল করে নেবো। সত্যি বলছি, এটা জলখাবারও বানাতে পারো, খুব হেলদি, খুব টেস্টি, আর চটজলদি তৈরিও হয়ে যায়, বেশিক্ষণ লাগে না কিন্তু এটা তৈরি হতে। এভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি, ঠান্ডা করে টিফিন বক্সে আমি দিয়ে দেবো। আজকের এই স্কুলের টিফিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবে। বাড়িতে বানালে বাচ্চার কেমন লেগেছে সেটা কিন্তু লিখে জানাতে ভুলবে না। আজ তাহলে এখানেই, ভালো থেকো সুস্থ থেকো। এইরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আজ তাহলে এখানেই, ভালো থেকো সুস্থ থেকো, টাটা, বাই বাই।